নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী রবিবার ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান। তবে ডার্বির আগে একাধিক সমস্যা সবুজ মেরুন শিবিরে ইতিমধ্যেই কিন্তু চোটের আওতায় রয়েছেন মনবীর সিং কিয়ান নাসিরি। ফলে দল গড়তে বেশ সমস্যার মুখে পড়তে হতে পারে বাগান কোচ হোসে মলিনাকে। তার ওপর চিন্তা বাড়ালো টম অলরেডের চোট। বুধবার অনুশীলনের মাঝেই হালকা চোট পান টম অলরেড। কিছুদিন আগেই কিন্তু যে ম্যাচ ছিল বিএসএফ এর বিরুদ্ধে, সেই ম্যাচে চোট পেয়েছিলেন আলবার্তো রড্রিগেজ। তারপর তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছিলেন না। সবে মাত্র গতকাল থেকেই আলবার্তো রড্রিগেজ দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন এবং সেই সময় থেকেই কিন্তু টমের সঙ্গে পুনরায় জুটি বাঁধতে দেখা গিয়েছিল, যে জুটি গত মরশুমে মোহনবাগান রক্ষণে কিন্তু ভরসা জুগিয়েছিল। তবে ডার্বিতে সেই জুটিকে আবারও দেখা যাবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হলো। বুধবার অনুশীলনের মাঝেই চোট পান টম অলরেড এবং তারপরেই কিন্তু তিনি মাঠ ছেড়ে বেরিয়ে আসেন। সাজঘরে দেখা যায় তাকে। তারপর অনুশীলনে আর ঝুঁকি নেননি কোচ হোসে মলিনা এবং অনুশীলন শেষে যখন মাঠ ছাড়লেন টম অলরেড, তাকে কিন্তু সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা গেল। যদিও তার চোট সম্পর্কে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। অবশ্যই পরে তার চোটের বিষয়ে বিশদে জানা যাবে, তার চোট কতটা গুরুতর বা আদৌ সেই চোট গুরুতর কিনা, যাতে তিনি হয়তো মাঠে নামতে পারবেন না এমন পরিস্থিতি কিনা সেটা হয়তো আজকেই বলা সম্ভব নয়। যেহেতু হয়তো সামনে বড় ম্যাচ রয়েছে, তাই অনুশীলনে হালকা চোট লাগায় টম অলরেডকে ব্যবহার করতে চাননি হোসে মলিনা, এমনটাও হতে পারে। তাই চোটের বিষয়ে হয়তো বিশদে আজকে কিছু বলা যাবে না। কিন্তু টম অলরেডের মতো একজন ফুটবলার যদি বড় ম্যাচে মাঠে নামতে না পারেন, সেটা কিন্তু নিঃসন্দেহে বাগান কোচের কাছে চিন্তার বিষয় হতে পারে। অন্যদিকে মনবীর কিয়ান নাসিরির অনুপস্থিতিতে রাইট উইংয়ে শেষ ম্যাচে মোহনবাগান কোচকে ভরসা জুগিয়েছিলেন পাসাং দর্জি তামাং। তাকে রেখেই কিন্তু মূলত দল গড়ার পরিকল্পনা করছেন তিনি। তবে সাহাল আব্দুল সামাদকেও কিন্তু রাইট উইংয়ে খেলিয়ে দেখে নেওয়া হচ্ছে। বিকল্প পরিকল্পনা রাখছেন, কারণ হাতে অনেকটা সময় রয়েছে। সেই সময়টায় নিজের পরিকল্পনা প্রস্তুত করতে চাইছেন বাগান কোচ হোসে মলিনা। অবশ্যই ডার্বি জিতলে তবেই সেমিফাইনালে টিকিট মিলবে মোহনবাগানের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু বড় ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যেটা মূল বিষয় হতে চলেছে, যেহেতু একাধিক ফুটবলার নেই, সেক্ষেত্রে যে সীমিত শক্তি রয়েছে সেই সীমিত শক্তি নিয়েই কিন্তু দল গড়তে চাইবেন বাগান কোচ। তবে ফিটনেসের দিকে বাড়তি জোর দিচ্ছেন, যেটা এর আগেও দেখা গিয়েছে। যেহেতু প্রি কন্ডিশনিং চলছে এই সময়টা, প্রি সিজন টুর্নামেন্ট, সেক্ষেত্রে অবশ্যই ফিটনেসের দিকটা জোর দিচ্ছেন। অনুশীলনের শুরুতে যেভাবে অনেকটা সময় ফিটনেস ট্রেনারকে দেখা যায় যে সময় কাটাতে, তিনি কিন্তু সেভাবেই সময় কাটালেন এবং তারপর কিন্তু মূল প্র্যাকটিসে মূলত কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস যেমন রয়েছে, তেমনই ট্যাকটিক্যাল প্র্যাকটিস রয়েছে। ফলে সব দিকটাই কিন্তু তৈরি করে রাখতে চাইছেন বাগান কোচ। এখন দেখার যে ডার্বির জন্য কীরকম পরিকল্পনা সাজাতে পারেন তিনি। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।